একজনে মেয়েদের হস্তমৈথুন করার বিধান কি, ছেলে মেয়েদের হস্তমৈথুনের বিধান কি একই? উত্তর হলো হ্যাঁ, একই। হস্তমৈথুন করা ছেলেদের জন্য যেরকম হারাম, মেয়েদের জন্য একইভাবে হারাম। অতএব ছেলে মেয়ে, নারী পুরুষ যে কেউ হস্তমৈথুন করুন না কেন, তিনি গুনাহগার হিসাবে, কবিরা গুনাহগার হিসাবে বিবেচিত এবং জঘন্য শাস্তির মুখোমুখি হবেন। এজন্য এখান থেকে বেঁচে থাকতে হবে। কারণ আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরা মুমিনুনের শুরুতে জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবেন যে সমস্ত মানুষেরা, তাদের গুণের কথা বলতে গিয়ে আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের ইজ্জত সম্ভ্রমকে হেফাজত করে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। নির্দিষ্ট বৈধ ক্ষেত্রে যেমন স্বামী স্ত্রী তাদের পারস্পরিক শারীরিক সম্পর্কের মাধ্যমে যদি তারা তাদের জৈবিক চাহিদা পূরণ করেন, সেটা শুধু অনুমোদিত। অতএব অন্য কোনো উপায় শরীয়ত অগ্রাহ্য, শরীয়ত অনুমোদন করেনি, অননুমোদিত কোনো উপায়ে যদি আপনি আপনার যৌন চাহিদা পূরণ করেন, সেটা নারী হোক পুরুষ হোক সবার জন্যই কিন্তু হারাম হিসাবে বিবেচিত হবে। কেউ অজ্ঞতার কারণে শিরক বা ঈমান ভঙ্গের কাজ করে তওবা করলে তার ঈমান ও বিবাহের হুকুম কি হবে? স্বামীকে বিয়ে নবায়নের ব্যাপারে বললে তিনি যদি রাজি না হন তাহলে করণীয় কি? প্রথম কথা হলো যে এমন কিছু যদি হয়ে থাকে স্বামী স্ত্রীর মধ্যে যেটা ঈমান ভঙ্গ হওয়ার মতো বিষয় এবং ইসলাম থেকে খারিজ হওয়ার মতো বিষয়, এরকম যদি কিছু হয় তাহলে সেক্ষেত্রে সত্যি বিয়ে কিন্তু ভেঙে যাবে। এবং বিবাহ যদি ভঙ্গ হয় তাহলে সেক্ষেত্রে বিয়ে নবায়ন করতে হবে। স্বামী না বুঝলে তাকে বোঝাতে হবে। এবং বিবাহ নবায়নের জন্য তো জটিল কোনো ইস্যু বা জটিল কোনো প্রসিডিউর নেই, বরং দুজন সাক্ষীর সামনে একজনের প্রস্তাব, অপর পক্ষের সম্মতি, এক পক্ষের প্রস্তাব অপর পক্ষের সম্মতি, এটুকু যথেষ্ট। নাম সর্বনিম্ন কিছু মহর আপনি নির্ধারণ করলেন, এটুকু যথেষ্ট। অতএব এটার জন্য অনেক ডাকডোল পিটিয়ে যে বিয়ে পড়াতে হবে এমন না, সে জিনিস তাকে বোঝানো দরকার এবং তাকে কাউন্সিলিং করিয়ে হলেও হালাল সম্পর্কে আসতে হবে। যদি সত্যি বিবাহ ভাঙার মতো বিষয় ঘটে থাকে, অর্থাৎ ইসলাম থেকে খারিজ হওয়ার মতো কিছু করে থাকেন, এই জন্য কি হয়েছে, কি বলেছেন, তাতে ইসলাম থেকে খারিজ হয়েছেন কিনা সে বিষয়টি আগে নিশ্চিত হতে হবে। এমনি মোস্তাফিজুর রহমান আপনি লিখেছেন, ইসলামে লটারি হারাম বলে জানি, কিন্তু বর্তমানে কিছু কিছু ব্যবসায়ী লটারির মাধ্যমে ওমরা নিয়ে যাওয়ার অফার দেয়, এটা ইসলাম সমর্থন করে কিনা? ইসলামের সাধারণভাবে লটারি হারাম এমনটি মনে করবার কোনো কারণ নেই, বরং এটা সঠিক ধারণা নয়। যে লটারিতে জুয়া থাকে সেটা হারাম, মূলত জুয়াটা হারাম, লটারিটা মূল বিষয় নয়। কিছু কিছু লটারি আছে যেগুলো মূলত জুয়া, সেটা হারাম। যেমন সবাই 10 টাকা 10 টাকা করে ধরলো এবং লটারি করা হলো, যার দিকে কাটা গেল তিনি সবার টাকাটা পেয়ে গেলেন, এটা জুয়া, তো এটা হারাম। এর বাইরে কোনো ব্যক্তি কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে, ধরুন একটা বিল্ডিং এ 10 জন শেয়ার হোল্ডার, 10 জন 10টা ফ্ল্যাট ভাগ করে নেবেন, এটা লটারি করে নিলেন এবং লটারির পরও কম বেশি যেটা থাকবে সেটা মিনিমাইজ করার জন্য তারা কোনো একটা ফিগার ঠিক করলেন যাতে কারোর অধিকার নষ্ট না হয়। এইভাবে যখন তারা কোনো বিষয়ে ঐক্যবদ্ধ হয়েছেন, তার আলোকে লটারি করেছেন, সেটা কিন্তু সম্পূর্ণ হালাল। এই লটারি নিষিদ্ধ নয়, লটারি মানেই হারাম, এটি মনে করা ভুল। অতএব কোন কোম্পানি যদি তার ব্যবসার পলিসিতে এরকম কিছু রাখেন যে ক্রেতাদের মধ্যে থেকে কিছু মানুষকে তিনি পুরস্কার দিবেন, তো সেটা কিন্তু মৌলিকভাবে কোনো নাজায়েজ বিষয় নয়। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে পুরস্কার দেওয়ার জন্য ব্যবসায়ীরা কাস্টমারদেরকে যে অফার দিবেন, সেখানে আলাদা কোনো টাকা ওই কম্পিটিশনের জন্য নিতে পারবেন না। অর্থাৎ কম্পিটিশনে শরিক হওয়ার জন্য টাকা দিবেন, তারপরে সেখান থেকে পুরস্কার পাওয়ার সম্ভাবনা থাকবে, এটা হলে দিন শেষে সেটাও কিন্তু জুয়াই হবে। এজন্য ওইটা না যায়। এমনিতে যারা কিনবেন, ক্রেতাদের মধ্য থেকে কিছু মানুষকে লটারি দেওয়া হলো, কোনো টাকা তাদের লটারিতে অংশগ্রহণ করার জন্য আলাদা যদি দেওয়া না লাগে, তাহলে এটা জায়েজ আছে। আমার মায়ের সৎ ভাই কি আমার মাহরাম? উত্তর হলো হ্যাঁ, আপনার মায়ের ভাই তিনি যে কোনো দিক থেকে ভাই হোক না কেন, অর্থাৎ আপনার মায়ের বাবার দিক থেকে ভাই, অর্থাৎ আপনার নানা যিনি তার অন্য ঘরের সন্তান সেদিক থেকে ভাই, কিংবা আপনার মায়ের নানি, আপনার মায়ের মা, আপনার নানি তার আগের ঘরের বা পরের ঘরের অন্য ঘরের কোনো সন্তান সেদিক থেকে ভাই, এরকম ভাই যদি হয়ে থাকে, সৎ ভাই হয়ে থাকে, তাহলে তারাও কিন্তু আপনার মাহরাম। কারণ তারা আপনার মায়েরও মাহরাম এবং সেই সূত্রে আপনাদেরও মাহরাম হবে। বিনতে নূর মোহাম্মদ আপনি লিখেছেন, আমার প্রশ্ন দুটি। প্রথম প্রশ্ন, বাচ্চার জন্মের পর বাচ্চার মা বাচ্চার কানে আজান দিতে পারবেন কিনা? নাম্বার 2, নেফাস অবস্থায় ব্যবহৃত কাপড় কি পরবর্তীতে পরে নামাজ পড়া যাবে কি না? আজান মূলত ছেলেরা দিবেন, আর বাচ্চার নেফাস অবস্থায় যে কাপড়, ব্যবহৃত কাপড়, সেটা যদি পাক পবিত্র করে ধুয়ে পরে নামাজ পড়তে চান অবশ্যই পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই।